অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো। আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি, তার ভেতরে একটিও হলো এই রজব মাস। যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয়, পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে, তা হলো এই মাসটি সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই 4টি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস, আর বাকি 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহাররম, 11, 12 এবং 1 নম্বর মাস। আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে। সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই মাসেও তাই করা যাবে না। সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করা যাবে না। বিধায় গুনাহ খাতা ইত্যাদি করা যাবে না, পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের। এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই। বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস। এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচাইতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে, কোনো কাহিনী রিসাইটার, কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী আলাইহিসসালামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী ইসলামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, আর তা হলো নবী ইসলামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী ইসলাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে
কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা, পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হলো সালাতুর রাগায়েব। এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোন সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে 12 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এবং সেটা মাগরিব এশার মাঝখানে 2 রাকাত করে পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 3 বার সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এরপরে 10 বার সূরা কুল হুয়াল্লাহ, সিজদাতে বিশেষ সংখ্যক তাসবিহ এবং এরপরে বিশেষ সংখ্যক দুরূদ রাসূলের প্রতি, এগুলো যদি কেউ করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এটাকে সালাতুর রাগায়েব বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই সালাতুর রাগায়েব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে, এটি নবী আলাইহিস সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন। একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়, এটি যেরকম অচল হয়ে যায়, এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন, বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয়। রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তা হলো একটি দোয়া বেশি বেশি করে পড়া, আর সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে, সেই বর্ণনার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবি রিকাদ। এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না। অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস, এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয়। তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই, খারাপ দিক নেই, অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না। কিন্তু এটাকে নবী আলাইহিস সালামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয়। চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত, সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইয়ামে জাহিলিয়াতে, ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এ সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না। রজব মাস উপলক্ষে 5 নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই, তা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং ইতিকাফ করা। অনেকেই এটাকে খুব সওয়াবের কাজ মনে করেন যে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয়, তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। একটি মাত্র হাদিস পাওয়া যায় সুনানে আবু দাউদের ভিতরে। এক লোক নবী আলাইহিস সালামের কাছে আসছেন, তার সঙ্গে 1 বছর পরে দেখা করছেন। নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেননি, আমি তো অমুক। তখন তিনি বললেন, তুমি তো সে মনে হচ্ছে না, অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার, তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি, অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর। তখন তিনি বললেন, তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে, আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন, সুযোগ দিন। তখন নবী ইসলাম বিভিন্ন ফরম্যাটে তাকে রোজা রাখার জন্য বললেন। একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো, আরও বেশি রোজা রাখতে চাইলো। তখন নবী ইসলাম তাকে বললেন, তুমি সম্মানিত মাসে রাখিও, সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা, এভাবে করে রাখিও তুমি। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস, সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। এই হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে, এবং সম্মানিত মাসে, এটা রজবের সাথে খাস নয়। বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয়। রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে, তা হলো উমরা বেশি বেশি করা। বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে, আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে। শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে, যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে। কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে, যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি। তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন, তা হলো বিশেষভাবে ওমরা। মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সওয়াব হবে, এবং এটাকে ওমরায়ে রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয়। অথচ এই সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিস আছে সহিহ বুখারীতে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবী আলাইহিস সালাম 4টি ওমরা করেছেন, এবং তার একটি ছিল রজব মাসে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাইহিস সালামের 4টি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন, তার কোনো ওমরা
রজব মাসে ছিল না। অতএব সহিহ বুখারীর এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই। অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসও করতে পারে, যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নেই, কিন্তু অন্য মাসে কেউ 13, 14, 15 চাঁদের এই তারিখগুলোতে অথবা সম্বিশুদ্ধ রোজা রাখে, সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা, কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিদআত হবে। রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস, শাবান রাসূলের মাস, আর রমজান হলো তার উম্মতের মাস। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন। এই হাদিসকে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের বর্ণনাকারীদের ভিতরে আবু বকর আন-নাক্কাশ নামে একজন বর্ণনাকারী আছেন, যে লোকটি মিথ্যুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত। আর তার সম্পর্কে অন্যান্য মুহাদ্দিসিন ইকরামের অনেকে আরও অনেক মন্তব্য করেছেন। তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ মাসনুআর ভিতরে ইমাম সানানী রাহিমাহুল্লাহ মওযুআত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন। বিধায় এটিও জাল এবং ভিত্তিহীন হাদিস। অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন, অনেক খুতবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো, যে কোরআনের মর্যাদা সকল জিকিরের মধ্যে যেরকম শ্রেষ্ঠ, এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ। এই হাদিস যারা বর্ণনা করে থাকেন, এই হাদিস প্রসঙ্গে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ, বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরামের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণনাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণনাকারী আছেন, আর এই বর্ণনাকারী, এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণনাকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে। এই সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক, যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন, জাল এবং বানোয়াট, ভুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস। রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে, তা হলো রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 মাস রোজার সওয়াব দিবেন, আর যে ব্যক্তি 60টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন, এবং এই হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে, জাল হাদিসের কালেকশনের যত বই আছে, তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওযুআত কিতাবে, সৈয়দ রাহমাতুল্লাহ তাআলা আল মুসনাআ কিতাবে, শাওকানী রাহিমাহুল্লাহ ফাওয়াইদুল মুজমুআ কিতাবে, এবং তাবয়িনুল আজাব কিতাবে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে, অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরও অনেক জাল, ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে আরেকটা হলো, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন, তার যে মাকাম হবে, সেটা না দেখে তার মৃত্যু হবে না, অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে। এই হাদিসটাও জাল এবং ভিত্তিহীন, বানোয়াট। এর সঙ্গে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মুজমুআ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওযুআত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন, এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে। বিধায় এটাও জাল এবং ভিত্তিহীন। সম্মানিত ভাই বন্ধুগণ, রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায়, এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায়। তা হলো, অনেকে বলে থাকেন, অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন, ইনবক্স করে থাকেন, যে রমজান অমুক তারিখে হবে, এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ। আমরা কোরআন সুন্নাহ থেকে যে কত দূরে সরে গেছি, যে কোনো কথা, মুখরোচক কথা শুনলে আমরা সেটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে, এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি, এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি। প্রিয় বন্ধুগণ, রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা, কোনো মর্যাদার কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, আর যারা মিথ্যাচার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না, এবং এগুলোকে ইগনোর করব। এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি, রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত 4 মাসের একটি, এই কথা ছাড়া। এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয় নাই, এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো উমরা, বিশেষ পদ্ধতিতে সালাত, এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে, মেরাজের রাত্রি উদযাপন করা, সে রাত্রে জেগে ইবাদত করা, দিনে রোজা রাখা, এর একটি জিনিসও নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। আর নবী আলাইহিস সালাম থেকে যেটি প্রমাণিত নয়, সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন, তার কোনো সওয়াব আমরা পাবো না। এটা বিদআত হিসাবে গণ্য হবে, আর বিদআতের ঠিকানা জাহান্নাম। আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না, নামাজে আসে না, এক উসিলা যদি শবে মেরাজ উপলক্ষে মসজিদে আসে, আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি? তারা তো গান গাচ্ছে না, হারাম কাজ করছে না। যে সমস্ত ভাইরা এটা বলেন, 2 কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না। নাম্বার 1, বিদআত কাকে বলা হয়? ভালো কাজ, দেখতে ভালোই মনে হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এটা করতে বলা হয়নি, এটার নাম বিদআত, আর এই বিদআতের ঠিকানা জাহান্নাম। বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিদআতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে, যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে মানুষ আসে, উপলক্ষে সংশোধন হয়ে যাবে, যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন। কারণ শবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি পদ্ধতিতে জিকির ইবাদতবন্দি করছেন, এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন, নামাজ পড়ছেন, এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না। এই বেদাতকে আমরা বর্জন করি। সারা দেশে জোরালোভাবে
আমাদের সমাজে সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদআত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আছে, কুসংস্কার আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া, এটা হলো বরকত। দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয়, বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায়, উপকারী হয়ে যায়, তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে। অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন, কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই, তার মানে জীবনে বরকত হয় নাই। অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন, কিন্তু সেই সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন, বরকত নাই। অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন, কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না, তার মানে বরকত নেই। এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে, মাশাআল্লাহ, এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে। কারণ হলো তার এই কামাইতে কি ছিল? বরকত ছিল। এই কামাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ ছিল। অতএব আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে। বেশ কিছু আমল আছে, সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের 10টি চাবি। এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। তার ভিতরে 1 নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া। প্রিয় ভাইয়েরা, যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে, উপর থেকে নিচ থেকে, উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব। সম্মানিত ভাইরা, এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা, অমুসলিমেরা কোনো কোনো দিক থেকে অনেক বেশি সুখে শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয়, কিন্তু আসলে সুখে শান্তিতে খুব একটা নাই। বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি। আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চাইতে দুঃখের পরিমাণ বেড়ে যায়, কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম। মুসলমানরা বেশিরভাগই গরিব, অভাবী, তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম। এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে? বরকত আছে। কারণ ঈমান সামান্য হলেও আছে। আর যার জীবনে ঈমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকাতে সে আছে, সুখের শান্তির অনেক উপকরণ তার কাছে আছে, কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই, কারণ তার জীবনে কি নাই? বরকত নাই। এই জন্য কেউ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, এই দুটি জিনিস যদি কারোর ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। এই জন্য ভাই, ঈমানকে খালেস করতে হবে শিরক থেকে, কুফরি থেকে, নেফাকি থেকে। শিরক, কুফর, নেফাক, এগুলো থেকে ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাজ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে, যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন। বরকতের 2 নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোনো কাজের শুরুতে কি করা? বিসমিল্লাহ বলা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না, ভাগ বসাতে পারে না। যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণ করা হয় খাবার। অনুরূপভাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে ঢুকে, তাহলে সেই ঢোকার সময় তার সাথে কি হতে পারে না? শয়তান যোগ দিতে পারে না। অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায়, এটাই স্বাভাবিক। অতএব বিসমিল্লাহর পরিমাণ বেশি বলা। 3 নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো। যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের শেখা হবে, কোরআন বুঝাবুঝি হবে, কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে, অভ্যাস থাকবে, সেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত তত বেশি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। কোরআনে কারিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন যে এটা কিতাবে মুবারাক। এই কোরআনটা হলো কি? বরকতময়। অতএব এর সাথে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে?
বরকতময় হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন, আবার বহু মানুষকে নিচে নামাবেন। অর্থাৎ এই কিতাব কোরআন, এটাকে যারা ফলো করবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বাড়াবেন, আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন। বাহ্যিকভাবে মনে হবে সুখের সাগরে ভাসছে, আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না। তাহলে বরকতের 3 নম্বর চাবি হলো কি? কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা। যত বেশি যে করবে আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন? বরকত দান করবেন। বরকতের 4 নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা, দান করা। কি করা? দান করা, সাদাকা করা। সাদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায়, জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায়। আমাদের যে কোনো কাজ থেকে, যে কোনো অর্থকড়ি থেকে, যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না, এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায়। আমি একটা দোকানদারি শুরু করলাম, একটা বিপদ এসে গেল, তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না। তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে, প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক, উপকার হোক জিনিসটা আপনার জন্য, ছোট চাকরি, অল্প আয়, ছোট ব্যবসা, এর ভিতরেই আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দেখ। আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে? সাদাকার অভ্যাস করতে হবে। দান করলে মুসিবত এবং বিপদ দূর হয়। তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদ মুক্ত থাকবে, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা আপনার জন্য কি হয়ে যাবে? কল্যাণকর এবং বরকতময় হয়ে যাবে। ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে। অতএব সাদাকার অভ্যাস করা, সারা বছর অল্প স্বল্প হলেও, পরিমাণে খুব অল্প হোক। এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদাকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদকা করব, অনেক বেশি করা কোনো জরুরি না। প্রতিদিন সাদকা করা একটা জটিল বিষয়। অনেক সময় প্রতিদিন আমি অভাবী লোক পাইও না, তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায়, যে প্রতিদিন আমি সেখানে 1 টাকা রাখবো, 2 টাকা রাখবো, যতটুকু সাধ্যগুলো ততটুকু রাখবো। তাহলে নিয়মিত আমি দানের সওয়াবটা পেয়ে গেলাম। এই টাকাটা অভাবী লোকের, পরে কয়দিন পর পর খুলে আমি দিয়ে দিলাম মানুষকে। তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল। এবং সৎকার নিয়মিত করলে কি হয়? বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে। নাম্বার 5, বরকতের 5 নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই। আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে, মা বাপ, ভাই বোন, ফুফু, চাচা, কাছের লোকজন, রক্ত সম্পর্কীয় লোক যারা, বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না, তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালো ব্যবহার করার চেষ্টা করে, তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। এটা পরীক্ষিত বিষয়। অতএব এই চাবিটি বরকতের, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর, অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে? সম্পর্ক সবসময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে, সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। যদি পাশে দাঁড়াতে নাও পারেন, অন্তত সম্পর্কটাকে কি করতে হবে? ভালো রাখার চেষ্টা করে যেতে হবে। নাম্বার 6, বরকতের 6 নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া। নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন। অন্য এক রওয়ায়াতে আসছে বুরিক আলি উম্মতি ফি বুকুরিহা, তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে। অতএব সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন, তাহলে বরকত কোত্থেকে আসবে? এই টাইমটাতে কাজ করতে হবে। এবং কিছু কিছু কাজ আছে, কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন, আপনি মার্কেটে দোকান আছে, সকালে ভোরে খোলার সিস্টেম নাই, তাহলে সেটা তো আপনি খুলবেন না। কিন্তু অন্তত তার প্রস্তুতি, প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত। এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না। আপনি রাতে ভালো করে ঘুমান, বেশি করে ঘুমান, সকালে ঘুমাবেন না, দুপুরে ঘুমান, কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয়, স্বাস্থ্যের জন্য ভালো নয়, ইসলামী দৃষ্টি থেকেও খুব বেশি প্রশংসনীয় নয়। এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে? বরকত আসবে। যে কাজই করেন আপনি সকালবেলা, সেই কাজে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দান করবেন। নাম্বার 7, বরকতের 7 নম্বর চাবি হলো ভাই নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে। বহু লোক নিজে নামাজ পড়ে, কিন্তু বাচ্চা কাচ্চা, ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না, খবর রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়া উমুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো। নিজে তো পড়তেই হবে, পরিবারকেও নির্দেশ করো। ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপর অটল থাকো, ধরে রাখো এটাকে। তাহলে কি হবে? লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, বরং এই কাজ করলে, আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব, বরকত চলে আসবে ইনশাআল্লাহ। নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে। নাম্বার 8, বরকতের 8 নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবেন।
আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে, আস্থা যত কমে যাবে, নির্ভরতা যত কমে যাবে, দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন। বরকতের জন্য এটা একটা অন্যতম উপায়। যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে, বিশেষ করে রিজিকের ব্যাপারে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আসবে? বরকত আসবে। একটু কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে, প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যায়, হাউতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। অনেকে তো আজেবাজে মন্তব্য করা শুরু করি, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে না। তো আসবে কোত্থেকে রিজিক? রিজিক আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার, যেরকম আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো, নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো, তাহলে কি হবে? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন। সারপ্রাইজ রিজিক, কল্পনাও করতে পারবে না কোথায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে। এরকম বরকত জীবনে নেমে আসবে যদি কি করা হয়? আল্লাহর উপরে পরিপূর্ণ তাকওয়া, এই তাওয়াক্কুল অবলম্বন করা হয়। বরকতের জন্য 9 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কি করা ভাই? ইস্তেগফার করা। ইস্তেগফার, উঠতে চলতে ফিরতে সব সময় ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। কিচ্ছু না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়া। এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি, আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড থাকে আলাদা। একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি, তখন মাপ চাওয়ার মোড ভিন্ন থাকে না? আস্তাগফিরুল্লাহ যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে, অথবা আমি যে বহু অপরাধ করি সেই কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যত বেশি ইস্তেগফার করব তত বেশি রিজিক আসবে। সূরা নূহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেন, আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, তোমাদের রব ক্ষমাশীল। তাহলে কি হবে ইস্তেগফার করলে? 1 নম্বর হলো তিনি ক্ষমা করবেন। তারপরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সম্পদ এবং সন্তান, পরিবার, এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, রিচ করে দিবেন, সমৃদ্ধ করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রশোভন দান করবেন, অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে ইস্তেগফার করলে রুটি রুজির বরকত হয়, সম্পদে আপনার বরকত হয়, সন্তানে বরকত হয়, পরিবারে বরকত হয়। অতএব ইস্তেগফার বেশি বেশি করতে থাকতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, মাল্লাজিম আল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে ধরে রাখবে, সবসময় নিয়মিত ইস্তেগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পথ দেখাই দিবেন। ও কুল্লি হাম্মিন ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ততার পথ দেখাই দিবেন, যদি সে ইস্তেগফারকে ধরে রাখে। 1-2 বার পড়া না, নিয়মিত পড়তে থাকে, ধরে রাখে। অতএব বরকতের জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 10 নম্বর বরকতের চাবি হলো ভাই, পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে, দিতে হবে। সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা সবাই জানি দোয়া করা হয়, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি। তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন, পূর্ণাঙ্গ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন, শান্তির দোয়া করছেন। আর হাদিসে আসছে, কোনো মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন, তো ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন। তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন। আপনি যেহেতু অবারাকাতু পর্যন্ত পড়বেন, তার জন্য উচিত হবে অবারাকাতু পর্যন্ত দেওয়া। সালাম যতটুকু দেওয়া হয় পরিপূর্ণ কমপক্ষে অতটুকু দিতে হয়। অতএব যত বেশি সালাম দেওয়া হবে তত বেশি ফেরেশতা আমার জন্য বরকতের দোয়া করবে, আর যাকে সালাম দিচ্ছি তিনিও করবেন। তাহলে সালামের প্রচলন ব্যাপক পরিমাণে যদি করতে পারি, তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই? বরকত নেমে আসবে। আর আগেই বলেছি, বরকতের অল্প বেবরকতের বহুর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের সম্পদ দান করুক। অধিক সম্পদ নয়, বরকতের সম্পদ। আল্লাহ তাআলা আমাদের বরকতের সন্তান দান করুক। অধিক সন্তান নয়, বরকতের সন্তান। কল্যাণ যে সন্তানে আছে সেখানে অনেক বেশি হলো, কিন্তু কল্যাণ তার ভিতরে নাই, উপকারটা নাই, তাহলে এই বেশির কোনো লাভ হলো না। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে, আমাদের উপার্জনকে, আমাদের সম্পদকে, আমাদের নেক আমলকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের পরিবারকে, পরিজনকে, আমাদের চিন্তা চেতনাকে, আমাদের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিন। সব কিছুতে আল্লাহ তাআলা কল্যাণ এবং উপকারিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।